এক শতাব্দী আগে অ্যালবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি থিওরি দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মহাবিশ্বে মহাকর্ষীয় তরঙ্গ থাকবে। আজ সেই ভবিষ্যৎবাণী আবারও প্রমাণিত হলো সবচেয়ে জোরালো মহাকর্ষীয় তরঙ্গের শনাক্তকরণ অর্থাৎ গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশনের মাধ্যমে। সম্প্রতি এপিএস জার্নালে প্রকাশিত একটি সংবাদে GW250114 নামে পরিচিত এই মহাকর্ষীয় তরঙ্গ সিগন্যাল এসেছে প্রায় 1.3 বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে। দুটি বিশাল কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল একে অপরকে ঘিরে ঘুরতে ঘুরতে অবশেষে তারা একসঙ্গে মিশে গেছে এবং এই প্রচণ্ড সংঘাতে মহাকাশের যে রিপল তৈরি হয়েছে তা মহাকর্ষীয় তরঙ্গ হিসেবে শনাক্ত করা সম্ভব হয়েছে। কৃষ্ণগহ্বর এক হয়ে যাওয়ার তিনটি ধাপ থাকে। প্রথমত স্পাইরাল ইন, দ্বিতীয়ত কলিশন এবং তৃতীয়ত রিং ডাউন। রিং ডাউন ফেজ এ নতুন কৃষ্ণগহ্বর এতই কম্পিত হয় যেন এটি একটা ঘন্টা বাজছে। এই কম্পনের কম্পাঙ্ক এবং ডিকে রেট সাধারণ আপেক্ষিকতাবাদ অনুযায়ী নির্দিষ্ট হওয়া উচিত। GW250114 এর ডেটা সেই প্রেডিকশনের সাথে পুরোপুরি মিলে গেছে। এই শনাক্তকরণ শুধু সর্বোচ্চ জোরালোই নয়, বরং সবচেয়ে পরিষ্কার। বিজ্ঞানীরা বলছেন এটি সাধারণ আপেক্ষিকতাবাদের উপর সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। এর ফলাফল কী হলো না, আপেক্ষিকতাবাদের তত্ত্ব এখনও অটুট থাকলো এবং যে বিকল্প তত্ত্ব ছিল যেখানে হাইপোথেটিক্যাল ফিল্ড বা ইলেকট্রিক চার্জের কথা বলা হয় সেগুলোকে এই তত্ত্ব শক্তভাবে সীমাবদ্ধ করেছে। গ্র্যাভিটেশনাল ওয়েভ অ্যাস্ট্রোনমি এখনও নতুন, মাত্র 1 দশকের পুরনো, কিন্তু GW250114 প্রমাণ করলো যে আমরা এখন প্রিসিশন সায়েন্স এর যুগে প্রবেশ করেছি। মহাবিশ্বের রহস্য উন্মোচনে এই তরঙ্গ আমাদের নতুন জানলা খুলে দিয়েছে। আইনস্টাইনের শতবর্ষ পুরনো ভবিষ্যৎবাণী আবারও সত্য হলো। সর্বোচ্চ মহাকর্ষীয় তরঙ্গ আমাদের মনে করিয়ে দিল মহাবিশ্বে এখনও আমাদের শেখানোর অনেক কিছু বাকি আছে।